বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচ খেলতে কাতারে গেল বাংলাদেশ ফুটবল দল। 11 জুন কাতারে লেবাননের বিপক্ষে খেলতে নামবেন জামালরা। দেশ ছাড়ার আগে ভালো পারফরম্যান্সের প্রত্যয় জানিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে কিংস এরিনায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের ম্যাচ খেলে বাংলাদেশ। 24 ঘন্টার মধ্যেই আরেকটি ম্যাচ খেলতে দেশ ছাড়ল জামালরা। লেবানন হোম ম্যাচ খেলছে কাতারের নিরপেক্ষ ভেন্যুতে। কার্ড জটিলতায় বিশ্বনাথ ঘোষ ও মুজিবুর রহমান জনি অস্ট্রেলিয়া ম্যাচের 23 জনের চূড়ান্ত তালিকায় ছিলেন না। তাদের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় লেবানন ম্যাচে দুজনকে নিয়ে কাতার যাচ্ছেন কাবরেরা। কালকের ম্যাচে তো বিশ্বনাথ আর জনি ছিল না, তো সেক্ষেত্রে তারা যখন ইন করেছে তো ওখানে আমরা স্কোয়াড কমিয়েছি, ওখানে আমরা 23 জন স্কোয়াড করা হয়েছে। বিশ্বকাপ বাছাই একমাত্র পয়েন্ট অর্জন বাংলাদেশের, সেটাও লেবাননের বিপক্ষে হোম ম্যাচে 1-1 গোলে ড্র করায়। এই আত্মবিশ্বাস নিয়ে কাতারেও ভালো খেলতে চান সোহেলরা। লাস্ট ম্যাচটা অস্ট্রেলিয়ার সাথে যেভাবে খেলছি, সো ওইটা আমাদের আরও আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। সো আশা করি আমরা লেবাননের সাথে একটা ভালো একটা পজিটিভ ফুটবল খেলা আমরা অন্তত পয়েন্ট নিয়ে আসতে চাই। অস্ট্রেলিয়া ম্যাচে তারিক কাজী ও সোহেল রানা ব্যথা পেয়েছিলেন। জানা গেছে চোট গুরুতর নয়, তবে সর্বশেষ অস্ট্রেলিয়া ম্যাচের 26 জনের দল থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার মেহেদি মিঠু, ফরওয়ার্ড আব্দুল্লাহ ও রাহুল। অস্ট্রেলিয়া ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়েই লেবাননের বিপক্ষে মাঠে খেলব। তবে লেবানন শক্তিশালী দল, আমরা চেষ্টা করব ম্যাচে ভালো ফল আনতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে কম ব্যবধানে হারের পরিকল্পনায় সফল হয়েছে বাংলাদেশ। এবার লক্ষ্য কাতার থেকে পয়েন্ট নিয়ে ঘরে ফেরা। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।